বাছাই করে চিহ্নিত করি। পবিত্র সভাতে আল্লাহর বান্দা হিসাবে রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করি, উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাক নাযিল হোক গায়তার নবী মাকে সরকার মদিনাকে তাজদার হুজুর আহমদ মুখতার মক্কার সরকার জনাবে মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম শান্তির ধারা বর্ষিত হোক, বর্ষিত হোক, উচ্চ স্বরে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত মুহতারাম বিরাদারান ইসলাম, পর্দানশীল মা ভগ্নীগণ, আশেপাশে বসে থাকা দিনদার পরহেজগার মুত্তাকিন উলামায়ে দ্বীন, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গান খুতবা আল্লাহর বাণী থেকে, পবিত্র কোরআন থেকে মশকরা মারুফ আয়াতে পাক তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে আজকের কিছু বয়ান শোনাবো ইনশাআল্লাহ। তো যারা শুনবো তাড়াতাড়ি করি বাড়ি কি আল্লাহ ও আল্লাহ রাসূলের হাতে সঁপে দিয়ে আজকে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কোরআনে পাকের মধ্যে জানালেন, তাহলে রাসূল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা 'ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে সরে বলুন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আমরা ইসলাম পেয়েছি। আচ্ছা, সোনার লাখের দু নাকে, আচ্ছা লাখ বলে নাক বলে একা জায়গায় একা ভাষা জি, যাই হোক। আচ্ছা, শুরুয়াত শুরু হলো না বাবা, দান আসলো, জানবেন জাল সাহেব কামিয়াব হয়ে গেল, এরকম মারহাবা। আমরা দিন পেয়েছি কোথা থেকে? দিনটা পেলাম কোথা থেকে? আল্লাহ রাসূলের কাছ থেকে। দিনের খুঁটি হচ্ছে পাঁচটি। কয়টি বাবা? দিনের খুঁটি হলো পাঁচটি। এটা কথাবার্তা বলবেন ভাই, জীবনে অনেক শুনেছেন আপনারা, আমার থেকে বেশি মনে হয় জানেন না। তো দিনের খুঁটি হলো পাঁচ। বুনিয়াল ইসলামে খামসাতিন, এই পাঁচ খুঁটির বাবা একটি হচ্ছে বাবা তাওহীদ ও রিসালাত, যেটা প্রথমে আসে। কোন ব্যক্তি যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তো ওই ব্যক্তি বাবা মুসলমান হয়। ঈমানের সাথে পড়ে নিলে বাবা ওই ব্যক্তি মুসলমান হয়ে যায়। নবী আমার মক্কা শরীফের জিন্দেগি কাটাচ্ছেন, 40 আপনার পা রেখেছেন। এলানের নবুয়াত কিন্তু এখনো নবী ঘটান নাই। আয়াতগুলি নাজিল হচ্ছে। আলোচনায় ছিলাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযীর পরে এখন পর্যন্ত কোন সূরা নাজিল হয় নাই। একটার পর একটা চ্যাপ্টার আপনার আলোচনা ধারাবাহিকতার সহিত করেছি, আপনারা শুনেছেন। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ওয়ারাকা বিন নওফলের কাছে দিয়ে গিয়েছিলেন নবীকে।
নিয়ে যাওয়ার পরে বলেছিলেন, খাদিজা এটা হবে আখেরি নবী, ইনি নবুয়তের প্রচার করবেন। আর একদিন তিনাকে মক্কা থেকে মদিনা হিজরত করতে হবে। যারা রিসালাত নিয়ে এসেছে অর্থাৎ নবী হয়ে এসেছে তাদেরকে কম ভালোবাসে নাই, তাদের সাথে অত্যাচার করেছে। আমার সেই নসিব জুড়বে না ভাগ্যে। যদি আমি থাকতাম তো ভরপুর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভরপুর মাদাত দিতাম, ভরপুর তিনার সাথ দিতাম। নবীর মাদাত আপনি আমি দিতে পারবো না, আল্লাহ ছাড়া পারবে বাবা কেউ? নবীকে মাদাত আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, কারণ নবী তো সবার মাদাত দেন। জোরে করে সুবহানাল্লাহ। বাবা গো, মামুনেরা, তোমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে গেলেন যে ইনাকে মক্কা থেকে একদিন যেতে হবে। নবী আমার জেনে গেলেন। বাড়ি আসলেন, বাড়িতে এসে আরাম বিস্তার করেছেন, বিছানায় পড়ে গেলেন। কয়েকদিন নবী আমার বের হলো না। হঠাৎ একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাবা বাইরে দিকে বেরিয়েছে, বাইরে দিকে বাবা গেছে। হঠাৎ যেন বাবা একটা আকাশ থেকে যেন আওয়াজ ভেসে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের উপর থেকে বাবা আওয়াজ ভেসে চলে আসি, সদা ভেসে চলে আসি। কি সদা ভেসে আসছে রে বাবা? বাবা জীবন আমার ভাইরা, আমার নবীজি ওই আওয়াজ বাবা শুনতেছে। বেরাদার মুসলিম তবে কিতাব লিখে বাবা এটা লিখেছে, কি লিখেছে জানে বাবা জীবন আমার ভাইরা, বুঝলি দোস্তরা? ওই যে আকাশের উপরে বাবা একটা বড় চেয়ার কুরসি বাবা নেই, একটা মানুষ যেন নবীকে ডাক দিতেছে, নবীজিকে ডাক দিচ্ছে। বাবা জমির আকাশের মিডিলে বাবা ডাক দিচ্ছেন। বেরাদার মুসলিম কে ডাকছে, কে ডাকছে বাবা? আমার নবী চোখটা বাবা উঠিয়ে দিয়েছে। ওই ফেরেশতা, এই ফেরেশতা বাবা তার হিরাতে বাবা আমার নবীর কাছে এসেছিল, আমার মুস্তাফার কাছে এসেছিল। আমার নবীজি দেখার পর বাবা ঘরের মধ্যে চলে আসছে। বেরাদার মুসলিম ওইখানে নাজিল হলো, কি নাজিল হলো? আল্লাহর কোরআন নাজিল হলো। বাবা যেখানে কোরআন নাজিল হয় আল্লাহ রহমতের চালু হয়। যেরকম সুবহানাল্লাহ। আবার কোরআন পড়ি, কোরআন পড়বেন। যেখানে কোরআন তেলাওয়াত হয় আল্লাহ রহমত বর্ষণ হয়। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় চিরসরে বাবা পালিয়ে যায়, না যায় না? জাদুবিদ্যা কেটে যায়। বাবা জীবন আমার মা বোনেরা, ভাইরা, দাদারা, বুজুর্গ দোস্তরা, এবং নবীজি বাড়িতে আসলেন। আসার পরে মা খাদিজাকে বলছেন, খাদিজা ও খাদিজা আমার কাছে ওই ফেরেশতা এসেছে। বেরাদার মুসলিম বুজুর্গ দোস্তরা, এইখানে নাজিল হলো, কি নাজিল হলো? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, সূরা মুজাম্মিল শরীফ বাবা নাজিল হয়ে গেল। বাবা জীবন আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বাবা ওই আয়াতগুলি বাবা মুখস্থ করে নিলেন। আমার আল্লাহ তাআলা ইশারা করলেন, আপনি আপনার রবের তারিফ করেন, রবের জন্য খাড়া হয়ে যান, নামাজ পড়েন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, পবিত্র থাকেন, আর মানুষকে হেদায়েতের জন্য আহ্বান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে হেদায়েতের জন্য আহ্বান করেন। বেরাদার মুসলিম এটা ইশারা দান ছিল। বুজুর্গ দোস্তরা, এইভাবে কিছুদিন আওয়াজের ওহির পর্ব বন্ধ হয়ে গেল। ওহির পর্ব বন্ধ হয়ে গেল। এইভাবে কিছুদিন নবী আমার গোপনে গোপনে মানুষের কাছে বাবা কোরআন পাক বাবা শোনাতে আরম্ভ করলেন। এবার শোনাতে শোনাতে কিছু মানুষ ভক্ত বাবা নবীজির পক্ষপাতী হয়ে গেল। নবীজির পক্ষপাতী 1 বছর নয় বাবা 3 বছর ধরে নবীজি কখনো কখনো ভাবে বাবা প্রচার করতে আরম্ভ করেছি। কাদের কাছে বাবা? ইসলাম নবী প্রচার করেছেন। একটু শুনে নেন বাবা, কিতাবে এসেছে বাবা 4 জন ব্যক্তি সর্বপ্রথম ইসলামের মধ্যে এসেছে। ইনাদেরকে বাবা